হ্যালো ডিয়ার রাইডার্স, আজকে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করবো। সেটা হচ্ছে আমি আমার এই ইয়ামাহা এক্সএসআর 155 বাইকটা বিগত 9 মাস ধরে কোনো সার্ভিসিং করে নাই। অবাক না ব্যাপারটা? এখন কেন সার্ভিসিং করে নাই এটার পিছিয়ে কিছু রিজন আছে, সেটা আস্তে আস্তে আপনাদেরকে বলতেছি। বাট আজকের ব্লগের মেইন বিষয়টা হচ্ছে যে এরকম একটা জাপানিজ বাইক আমরা যে এত টাকা দিয়ে কিনি, এটা কতটুকু টর্চার সহ্য করতে পারে এবং এটা ওয়ার্থ ইট কিনা, 9 মাস ধরে সার্ভিসিং না করানোর পর কি অবস্থায় আছে সেটাই ফাইন্ড আউট করা। সো সেটার জন্য আমি যাবো মিরপুর 60 ফিট মোটরপ্লেক্সে, যেখানে আমি সবসময় আমার বাইক সার্ভিসিং করাই। সো ওখানে যে দেখবো এটা কন্ডিশনটা কি অবস্থা এবং কি পরিমাণ টাকা খরচ হয়। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। শীত চলে আসছে, দিন ছোট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। তো বেরোবো বলে লেট হয়ে গেল। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমি লাস্ট সার্ভিসিং করেছি বাইকটা ফেব্রুয়ারি মাসে, রাঙ্গামাটি যাওয়ার আগে। এরপর আর সার্ভিসিং করাই নেই, বিকজ তখন মাত্র রাঙ্গামাটি থেকে আপ ডাউন আমার মাত্র 700 কিলো হয়েছে, সামথিং লাইক দ্যাট। তো আমি ভাবছি হয়তো আমি 3000 কিলোতে সার্ভিসিং করাবো। এরপরে লাইফে অনেক কিছু হয়েছে, ভালো কিছু হয়েছে, খারাপ কিছু হয়েছে। আপনারা হয়তো বা দেখছেন আমি একটু ইনঅ্যাক্টিভ ছিলাম বিগত 2-3 মাস। তার পিছনে রিজন আছে। ফার্স্ট অফ অল, একটা মেডিকেল চেক আপ করে না ইয়ারলি, সেটা করানোর পর দেখলাম আমার কোলেস্ট্রল হাই, ব্লাড প্রেশার হাই, প্লাস আমার একটু নেকে পেইন ছিল, নেকটা লক হয়েছিল। তো সবকিছু মিলে আমি একটু সিক ছিলাম, দ্যাটস ওয়াই বাইক নিয়ে খুব বেশি একটা বের হইতাম না। বাট দেখা গেছে যে ব্লগিং নিয়ে আর মাথা ব্যথা ছিল না তখন। ফার্স্ট থিং ছিল যে কিভাবে নিজেকে রিকভারি করব, এগুলো নিয়ে একটু ওয়াইড ছিলাম। দেন আলহামদুলিল্লাহ আমার চ্যানেলও মনিটাইজ হয়ে গেল। তো ভাবছিলাম যে চ্যানেলটা মনিটাইজ হলে একটা সুন্দর করে কিছু ভিডিও টিডিও করবো, আমার বাইক নিয়ে সার্ভিসিং যে করাবো, ওখানে যে যাব, ওই সুযোগ সময় মন মানসিকতা পাচ্ছিলাম না। বিকজ আমি থাকি ওল্ড টাউনে, সেখান থেকে 60 ফিটে যাওয়াটা অনেক সময়ের একটা ব্যাপার এবং খুব সারাদিন চলে যায় সার্ভিসিং করতে। বাট আজকে যেহেতু ফোন করে তাকে পাইছি, আমি যাকে দিয়ে সার্ভিসিং করাই, সৈকত, সে বললো ভাইয়া চলে আসেন, আজকে ফ্রি আছি। তো বেসিক্যালি আজকে যাচ্ছি। আর সে সবসময় ভাবতাম আচ্ছা ঠিক আছে, এখন সমস্যা হচ্ছে কয়েকদিন পর সবকিছু যদি ঠিক হোক তারপর আমি হয়তো ব্লক করবো অথবা সার্ভিসিং করবো, সবসময় এরকম চিন্তা করতাম। বাট দ্য রিয়েল ফ্যাক্ট ইজ যে আজকে না, সামনে ভালো হবে এই আশা বসে থাকবেন না। যেটা করার ওটা আজকে করে ফেলবেন। বিকজ দেখা যেতে পারে যে আজকে হয়তো আপনি লাইফের বেস্ট পজিশন আছেন, আগামীকালকে থেকে টাফ পজিশন থাকবেন। সো যেটা করার আজকে ঠিক করে ফেলবেন। আরেকটা রিজন হচ্ছে বাইকটা আমি এখন পর্যন্ত সার্ভিসিং এর প্রয়োজন মনে করি নাই, বিকজ এক্সেসরটা এই পর্যন্ত খুব স্মুথলি চলছে। আমি যে এতদিন যে চালাচ্ছি আমার কখনো মনে হয় না যে বাইকের সার্ভিসিং প্রয়োজন আছে। বাট হ্যাঁ, রিসেন্টলি লাস্ট 1 সপ্তাহ ধরে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, বাইকের সার্ভিসিং প্রয়োজন। বিকজ বাইকের পারফরমেন্সটা স্মুথ না, একটু হার্শ হয়ে গেছে। যেহেতু আমি রেগুলার চালাই বাইকটা, বাইকের পারফরমেন্স আমি কিছু হলেও ফিল করতে পারি যে কিছু একটা চেঞ্জ হয়েছে। তো দ্যাটস ওয়াই বেসিক্যালি এখন আমি বাইকটা সার্ভিসিং করতে নিয়ে যাচ্ছি। আর একটা রিজন হচ্ছে হয়তোবা এই মাসে একটা প্ল্যান হচ্ছে যে আমরা বান্দরবন যাব। তো এটার জন্য আগে আমি সার্ভিসিংটা করে রাখতেছি। তো বেসিক্যালি দিস ইজ ইট। আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখানে আমরা কথা না বাড়াই, আমরা মোটরপ্লেক্সে যে বাকিটা দেখি যে বাইকে অ্যাকচুয়ালি কি অবস্থা। এটা কি ক্লাস এক্সেলেটর পুরো ছেড়ে গেছে। আর কি সে বলো? ক্লাস কেবিল হ্যাঁ। রাস্তা ছিঁড়ে যেতে হয়, ক্ষয় হয়ে গেছে অনেক, তাই কারণে আর কি চেঞ্জ করে দিয়েছি। গেলে রাস্তায় বান্দরবন যাইবেন, হ্যাঁ। রাস্তায় সমস্যা হইলে এই কারণে চেঞ্জ করে গেছে। আর কি করছে বলো? রিয়ারের অবস্থাটা পুরা খারাপ না? আর হলো এই যে ব্রেক পেডও পুরা শেষ। আচ্ছা, তুমি আমার বাইকটা দেখে কি মনে কতদিন পর সার্ভিসিং করেছে? আপনার বাইক তো মনে করেন এই যে হয়তো 6-7 মাস তো হয়েছে, তাও কন্ডিশন মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আমি এর আগেও যেমন সার্ভিস করছি সেগুলো কন্ডিশন অনেক ভালো ছিল, এবারে যেমন সার্ভিস করলাম অনেক সুন্দর ছিল। কিন্তু আপনি যাইতে পারতেন, কিন্তু ব্রেক ফিট কিছু কিছু জিনিস চেঞ্জ করা যাইতেছেন, এটা অনেক ভালো, রাস্তার জন্য ভালো। হ্যাঁ। কি কারণে রাস্তাঘাটে একটা বিপদ আইসতেই পারে, এই কারণে আপনি যেটা যদি চেঞ্জ করছেন খুব কাজের জিনিসই চেঞ্জ করেন। যেমন ব্রেক প্যাডটা হইতে পারে রাস্তায় ব্রেক প্যাড শেষ হয়ে গেলে ডিস্কটা নষ্ট হয়ে যেত, এই যে এক্সট্রা কেবিলটা ছিঁড়া রাস্তায় আপনি আটকে যেতেন, যে কোনো সময় আটকে যেতেন। আর রাস্তাঘাটে হইতে পারে দোকানপাট নাও পাইতে পারতেন, গাড়ি অত পিক আপে ঢাকা আনতে হইতো। ক্লিয়ার এক্সট্রা কেবিল তো সবসময় অন্য অন্য জায়গায় পাওয়া যায় না, নর্মালি এক্সট্রা কেবিল এইসব গাড়ি। নাইয়া, এই যে মনে হচ্ছে আমরা যে লাস্ট রাঙ্গামাটি গেলাম না, কবে ফেব্রুয়ারিতে, আর এই পর্যন্ত বাইক অ্যারাউন্ড 4000 কিলো চলছে, আর 9 মাস হয়ে গেছে। এই 9 মাস পর আজকে সার্ভিসিং করলাম। ইয়ামাহা তো মোটামুটি হ্যাঁ, ইয়ামাহা দেখে ঠিক আছে। তো এটা আমার কথা না, এটা হচ্ছে সৈকত,
সৈকত বললো এখন মোটরপ্লেক্সে সবসময় আমি করাই আমার বাইকে এক্সারসাইজ A to Z সব এখানে কাজ হয়। তো এখন প্রায় কত টাকা খরচ হয়েছে এটা এখন আসল কথা। বিলটা দিতে হ্যাঁ ঠিক আছে তার মধ্যে একা তো 10,500 10,500 মোবিল টবিল সব মোবিল এয়ার ফিল্টার সব মোবিল এয়ার ফিল্টার এক্সটার্নাল কেবল ক্লাস কেবল হুম। সামনে নিচে ডিরেক্টর হুম। মোবিল ফিল্টার হুম। সব মিলে পুরো 10-11 মন চলে গেছে। আচ্ছা আচ্ছা। সো গাইস বেসিক্যালি বাইকটা সার্ভিসিং করানো হয়ে গেছে। সৈকত যা যা বললো অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, টাচ কেবল, এক্সেলারেটর কেবল, ব্রেক প্যাড, এয়ার ফিল্টার, মোবিল। দীর্ঘ 9 মাস পর বাইকটা সার্ভিসিং করেছি এবং 4,000 কিলো বেশি হবে। সো মোটামুটি একটা ভালোই খরচ হয়েছে, অ্যারাউন্ড 11,900 টাকার মতো। বাইকের উপর তো অনেক ঝড়ঝাপটা গেছে। So, এবং সৈকত এটাও বলছে জাপানিজ বাইক বলে এটা টিকে আছে, ইয়ামা বলে টিকে আছে, এতদিন ধরে চলছে। সো এটাই হচ্ছে আমরা যে কারণে এই ধরনের প্রিমিয়াম বাইকগুলো একটু দাম দিয়ে কিনে থাকি, রিলায়েবিলিটি যেটা আমরা বলে থাকি। সো একটা জিনিস ট্রু, বাইক দামি হোক কম দামি হোক নিয়মিত যত্ন নিতে হবে, রেগুলার মেনটেন্স করতে হবে। আদারওয়াইজ যে কোনো বাইকে থেকে আপনি বেটার আউটপুট অথবা পারফরমেন্স পাবেন না। আমি বেসিক্যালি যে কারণেই হোক বাইকটা সার্ভিসিং করানোর সুযোগ পাইনি বা করাতে পারি নাই, বাট বাইকটা যতদিন চালাইছি আমি ফিল করছি না বাইকটা ওকে। যেই আমার একটু মনে হয়েছে যে না দের সামথিং রং, আমি ইনস্ট্যান্ট চলে আসছি। সো গাইস এটাই। কি মনে হয় আপনার এই ইজেট এক্সেসার ইয়ামা জাপানিজ বাইকগুলো যেগুলো ইন্দোনেশিয়ান ম্যানুফ্যাকচার, এগুলো কি এত টাকা দিয়ে কিনা ওয়ার্থ কিনা কমেন্টে জানাবেন। সো আজকের ব্লগটা এই পর্যন্ত। সি ইউ ইন আনাদার ব্লগ। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আসসালামু আলাইকুম।